হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতা ট্রিক। আজকে আমি তোমাদের সাথে ভীষণই সিম্পল একটা ডে পার্টি মেকআপ শেয়ার করব। তো চলো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে মেকআপটা করছি পুরোটা দেখে নাও। তো দেখো, ফার্স্ট স্টেপেই আমি এখানে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা জাস্ট হার্বস এর একটা টোনারটা অ্যাপ্লাই করার পরে আমি জয় স্কিন ফুডস এর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। ময়েশ্চারাইজারটার পরে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি ফিক্স জার্মান SPF 50 PA+++। যেহেতু এটা ডে টাইম মেকআপ হচ্ছে, সেই জন্য আমি এখানে দুটো সানস্ক্রিন পরপর অ্যাপ্লাই করব। দ্বিতীয়বারের যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি সেটা মিনিমালিস্টের SPF 50 PA++++। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমার গলার কন্ডিশন ভালো নয়, সেই জন্য হয়তো শুনতে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। এটা প্রচন্ড রোদ্দুরেতে বাইরে বেরোনোর জন্য ভীষণই ভালো একটা সানস্ক্রিন, কারণ এতে রয়েছে PA++। সানস্ক্রিনটা ফেসে অ্যাপ্লাই করে নিয়ে 2 মিনিট অপেক্ষা করে তারপরে ফেসেতে একটা কালার বারের প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরপরে আমি একটা লিপ বাম ঠোঁটেতে লাগিয়ে নেব, যাতে ঠোঁটের ড্রাইনেসটা কেটে যায়। আচ্ছা, যেহেতু এটা ডে টাইম পার্টি মেকআপ, আমি আগেই বলেছি ভীষণই সিম্পল ভাবে মেকআপটা করব, সেই জন্য আমি এখানে একটা ভীষণই লাইট ওয়েট ফাউন্ডেশন নিয়েছি। তো দেখো, আমি এখানে কথা বলতে বলতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। এটা হচ্ছে ল্যাকমি মুজ ফাউন্ডেশন। আর আমার এই শেডটা হচ্ছে 03 গোল্ডেন মিডিয়াম। আমার স্কিনের টেক্সচার কিন্তু নর্মাল টু ড্রাই। তো মুজ ফাউন্ডেশন সাধারণত ড্রাই স্কিনের জন্য নয়, কিন্তু তবু যারা আমার মতন মুজ ফাউন্ডেশন ব্যবহার করতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু ফার্স্টে ফেসে একটা ভীষণই হেভি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, বা কোনো ফেসিয়াল অয়েল অ্যাপ্লাই করে নিয়ে তারপরে এই মুজ ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবে। দেখবে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে একটা ক্রায়োলানের বানানা শেডের সেটিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপরে আমি মেবেলিন ফিট মি ম্যাট প্লাস পোরলেস পাউডার ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। এটাকে আমি কম্প্যাক্টের মতনই ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর এটা হচ্ছে SPF 44 PA++। তাহলে বুঝতেই পারছো এটা কতটা দিনের বেলার জন্য একটা ভালো কম্প্যাক্ট। তো এটা ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা NYX এর ম্যাট ফিনিশ হাইলাইট অ্যান্ড কন্ট্রোল প্যালেট থেকে বানানা শেডটা নিয়ে নিয়েছি, এবং পুরো ফেসে আমি যে যে জায়গাগুলোতে হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভীষণই স্মুথ ফিনিশ আসে স্কিনের ওপরে, আর আমার এটা ভীষণ ভালো লাগে, কারণ আমি দেখেছি যে কোনো পাউডার অ্যাপ্লাই করার পরে একটা কেকি ব্যাপার চলে আসে, কিন্তু এই প্যালেটটা এতটাই ভালো যে স্কিনের অ্যাপ্লাই করার পরে কোনো রকম কেকি ব্যাপার আসেই না, এবং স্কিনটা উল্টে ভীষণই স্মুথ দেখায়। তো দেখো, হাইলাইট পার্টগুলো করার পরে আমি ফেসে কন্ট্রোল করব। কন্ট্রোল পার্টগুলোতে তো আমি এই সেম প্যালেট থেকেই একটা লাইট শেড ব্রাউন কালার নিয়ে কন্ট্রোল করছি। যেহেতু এটা ডে টাইম মেকআপ, সেই জন্য আমি এখানে খুব বেশি ডার্ক শেডের কন্ট্রোল করব না, খুব হালকা ভাবেই লাইট ভাবে কন্ট্রোলটা এখানে করছি। তো দেখে নাও আমি কোন কোন পার্টে কন্ট্রোল করছি। আমার ফোরহেডেও অল্প করে কন্ট্রোল করে নিচ্ছি, এবং এরপরে আমি এই সেম ব্রাশ দিয়ে খুব হালকাভাবে নোজের 2 সাইডেও একটু কন্ট্রোল করে নেবো। এরপরে আমি ফেসে ব্লাশার অ্যাপ্লাই করব। তো তার জন্য মেকআপ রেভলিউশনের প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করছি। আচ্ছা, আমি এখানে যে পরপর 3 ধরনের পাউডার অ্যাপ্লাই করেছি সেগুলো সম্পর্কে একটু বলি। প্রথমে আমি ক্রায়োলানের যে পাউডারটা অ্যাপ্লাই করেছি সেটা হলো সেটিং পাউডার, অর্থাৎ আমাদের বেসটাকে সেট করে। তারপরে সেকেন্ড টাইমে মেবলিনের যে পাউডারটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে একটা পাউডার ফাউন্ডেশন। যেহেতু আমি এখানে মুজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, এর কভারেজ ভীষণই অল্প, তো তার জন্য আমি পাউডার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। আর থার্ড টাইমে আমি NYX এর যে পাউডারটা অ্যাপ্লাই করেছি, তাতে আমার এই স্কিনটা ওপর থেকে দেখতে ভীষণ স্মুথ আর সফট লাগবে। তো 3টে পাউডারের এই আলাদা আলাদা কাজ সম্পর্কে বুঝে গেলে, তো দেখো মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার প্যালেট থেকে আমি আমার ফেসে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট পার্টগুলোতে ভীষণই ভালো এই প্যালেটটা। এরপরে আমি চোখে কাজল দিয়ে নিচ্ছি ল্যাকমি কাজল দিয়ে। এরপরে মেবলিনের একটা লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা হলো আইল্যাশ কার্লার, যেটা দিয়ে আমাদের আইল্যাশ গুলোকে কার্ল করা যায়। তার উপরে যদি মাস্কারা অ্যাপ্লাই করা হয় তাহলে দেখতে ভীষণই ভালো লাগে। আমি এই মেবলিনেরই
মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। তো এরপরেই দেখো ওই আগের NYX এর প্যালেটটা থেকেই আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার আইব্রোটা এঁকে নিলাম। খুব অল্প প্রোডাক্ট দিয়েই আমি এখানে মেকআপ গুলো করেছি, যাতে করে বিগিনার্সদের জন্য সুবিধা হয়। আর তাছাড়া এই ধরনের প্যালেট গুলো কিনে নিলে মেকআপের বিভিন্ন ধরনের কাজই এগুলো দিয়ে করে নেওয়া যায়। এরপরে আমি আমার ঠোঁটটাকে এঁকে নিচ্ছি এবং সবার লাস্টে আমি লিপস্টিক পরে আমার মেকআপ কমপ্লিট করছি। মেকআপ রেভলিউশনের একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটা ফিক্স করে নিয়েছিলাম, যেটা দেখানো হয়নি এখানে। একটা ছোট টিপ পরে নিয়েছি। আর এরপরে আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছি। ভীষণই সিম্পলের ওপরে করেছি মেকআপটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। চলো আজকের মতন বিদায়, বাই।